السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين. أما بعد. সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় গতকালকে আমরা সাবিক অর্থাৎ সাতর যুদ্ধ পড়ছিলাম, তাই না? সাতর যুদ্ধ, যেটাকে আরবিতে বলা হয় সাবিক আর বাংলায় বলা হয় সাতু। সেই যুদ্ধটা ছিল সংক্ষিপ্ত আকারে যে আবু সুফিয়ান সে প্রতিজ্ঞা করছিল বদর যুদ্ধের পরে সে মদিনাতে আক্রমণ করবে। সে 200 সাহাবা নিয়ে মদিনায় কোনো এক প্রান্তরে বা আক্রমণ করলো এবং একজন আনসারীকে হত্যা করছিল। তারপরে আল্লাহ রাসূল খবর পেয়ে তাদেরকে দাওয়া করলেন। তারা যখন ফিরে চলে যায় দ্রুত, তখন তারা তাদের যে রসদ বা তাদের যে মালপত্র এগুলো ফেলে রেখে গেছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা শেষে এইগুলা তারা পান এবং এগুলা তারা কি নিয়ে আসেন গনিমত হিসেবে। তো আজকে গতকালকে আমরা সংক্ষিপ্ত বলছিলাম কাব বিন আশরাফের ঘটনা, তাই না? কাব বিন আশরাফ কিন্তু প্রসিদ্ধ একজন ইহুদি, ওর অনেক ঘটনা আছে। তো কাব বিন আশরাফ প্রকাশ্যভাবে সে যুদ্ধের হুমকি দিত রাসূলকে, যে বদর যুদ্ধে এত বড় একটা ঘটনা হওয়ার পরেও সে রাসূলকে নিয়ে কটু কথা বলতো। রাসূলকে নিয়ে সে কবিতা, সে যেহেতু কবি ছিল এবং সে ছিল ব্যবসায়িক, ধনী এবং পুঁজিবাদী ব্যক্তি। তারপরে সে মুসলিম সাহাবি যে আছে আল্লাহ রাসূলের সাহাবিদের স্ত্রীদেরকে নিয়ে সে কটু কথা বলতো বিভিন্নভাবে। যারা মুনাফিক আছে, যারা ইহুদি আছে এবং কুরাইশদেরকে যুদ্ধের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপর আক্রমণ করার জন্য সে বিভিন্ন কবিতা বলে উৎসাহিত করত। আর কবিতা বলতে জাহিলি যুগে কবিতার একটা প্রভাব ছিল। আপনি স্বাভাবিকভাবে একটা কথা বলেন আর কবিতার মাধ্যমে কোনো কথা বললে এটা মনে হয় যে তীর মারলে যেমন ভাবে লাগতো সেরকম ভাবে লেগে যেত। যেমন আমি একটা ঘটনা বলছিলাম যে ওই যে দুই আউস এবং খাজরাজ গোত্র, তারা গল্প করতেছে নিজেদের মধ্যে। এক ইহুদি এসে এমন কিছু কথা বলল যে তাদের ভিতরে যে শত্রুতা ছিল, এই শত্রুতাটা পূর্বের যুগের কথাগুলো সে কবিতার মাধ্যমে বলার কারণে তাদের ভিতরে আবার যেন যুদ্ধের একটা দামামা উঠে গেল এবং তারা অস্ত্র নিয়ে তারা প্রস্তুত হয়ে গেল মারামারি করার জন্য। এইরকম এই কাব বিন আশরাফ অবশেষে সে কি করলো, সেই মদিনা থেকে মক্কাতে আসলো এই কাফিরদেরকে অর্থাৎ কুরাইশদেরকে উৎসাহিত করার জন্য। সে মক্কাতে এসে মুত্তালিব ইবনু আবি আদআ সামির অতিথি হলো। কারণ যে যে জায়গায় যাইতো কারো না কারো আশ্রয়ে কি যাইতো। যেমন কোনো মুসলমান যদি মক্কাতে উমরা করতে আসতো, কোনো কাফের তার সাথে চুক্তি ছিল বা তার সাথে একটা বন্ধন ছিল, সেই তার আশ্রয়ে সে মক্কাতে আসতো যেন তার কোনো কেউ ক্ষতি করতে না পারে, যেন তার উপরে কেউ আক্রমণ করতে না পারে। এটা এই কাব বিন আশরাফ সে মক্কাতে আসলো, মুত্তালিব বিন আবি আদা তার আশ্রয়ে সে মক্কাতে আসলো। সে এখানে এসে সে মক্কার যে এই বড় বড় লিডার যারা বদরে মারা গিয়েছিল তাদের জন্য সে এখানে এসে বিলাপ পাঠতেছে। বলে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, একটা কথা আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তো সে কোথাকার মদিনার লোক আর মক্কার লোক মারা গেছে, সে এটাকে একটা চক্রান্ত করার জন্য। কারণ মদিনাতে তো ইহুদিরা ভালো নেই, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দিনে তার খ্যাতি, তার প্রশংসা এবং মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। এইটা তো ইহুদিদের গা জ্বলতেছে, তাদের আগুনে পুড়ে সারকার হয়ে যাচ্ছে ভিতরে। যখন এই ইহুদি কাব বিন আশরাফ এসে এই যারা মারা গেছে বদর যুদ্ধে, যাদেরকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল মারার পরে, তাদের নিয়ে এসে বিলাপ করতেছে আর কবিতা বলতেছে। কবিতা বলে তাদেরকে উৎসাহিত করতেছে যুদ্ধের জন্য, যেন মদিনাতে ওরা আক্রমণ করে। একটা আল্লাহ তাআলা বলছে কি, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা হত্যার চেয়েও জঘন্য। সে এমন পর্যায়ে চলে গেছে যেটা আমরা বলি কি রাষ্ট্রদ্রোহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে অনেক ধৈর্য ধারণ করছে, কিন্তু অবশেষে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে তাকে মারা ছাড়ার কোনো কি নাই, রাস্তা নাই। তো এই এক পর্যায়ে কাফেররা কাব বিন আশরাফকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি বলো তো যে মুহাম্মদের ধর্ম বেশি পছন্দনীয় তোমার কাছে নাকি আমাদের ধর্ম তোমার কাছে বেশি পছন্দনীয়? এটা কাকে জিজ্ঞাসা করতেছে? মক্কার কুরাইশরা কাব বিন আশরাফকে জিজ্ঞেস করতেছে। তখন সে বলল কি যে তোমাদের ধর্মই উত্তম। অথচ কাব বিন আশরাফ ইহুদি, আর ইহুদিদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। নাসারাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছে? কিতাব দিয়েছে। অনেক জায়গায় কোরআন আছে ইয়া আহলাল কিতাব। আহলে কিতাব বলতে কি ইহুদ এবং নাসারা।
তা ইহুদিরা ছিল মুসা আলাইহিস সালামের অনুসারী, আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছিল? তাওরাত। আর নাসারারা ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিল ইনজিল। এরা কিন্তু কিতাব প্রাপ্ত, ওরা হেদায়েত প্রাপ্ত, এদের কাছে নবী আসছে, এদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব আসছে, তারপরে ওরা কি রাসূলের বিরোধিতা করতেছে, আল্লাহ তাআলার বিরোধিতা করতেছে। যখন তারা বলল, এই কাব বিন আশরাফ বলল যে তোমাদের ধর্মই বেশি কি উত্তম, এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা নিসার 51 নম্বর আয়াতে তিনি বলেন যে আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে যাদেরকে কিতাবের জ্ঞানের একাংশ প্রদত্ত করা হয়েছে, অর্থাৎ উতু নাসিবা মিনাল কিতাবি, যাদেরকে কিতাবের কিছু দেওয়া হয়েছে, কাদেরকে? ইহুদিদেরকে। আর কাব বিন আশরাফ কি? সে ইহুদিদের মধ্যে একজন। যাদেরকে কিতাবের একাংশ প্রদত্ত করা হয়েছে সেই লোকদের প্রতি তুমি কি লক্ষ্য করনি? আল্লাহ তাআলা রাসূলকে বলতেছে যে তুমি কি তার প্রতি লক্ষ্য করনি? সেই লোকদের প্রতি কি তুমি দেখোনি যে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি, তারা জাদু, প্রতিমা এবং তাগুদের কি করে? বিশ্বাস করে। তারা কি কিসের বিশ্বাস করতেছে? তাদের উচিত ছিল যে রাসূলকে বরং সহযোগিতা করা, কারণ তোমরা যে নবীর মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম চলে গেছে, এখন আরেক নবী আল্লাহ তাআলা পাঠাইছে আল্লাহ তাআলারই পক্ষ থেকে, কোরআন দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কাজে তোমরা তো হেদায়েত প্রাপ্ত ছিলে এক সময়, তোমাদেরকে কিতাব দেওয়া হয়েছে, নবী দেওয়া হয়েছে, তোমরা রাসূলের বিরোধিতা না করে বরং তোমাদের কি করা উচিত? রাসূলকে সহযোগিতা করা উচিত। তা না করে তারা বরং যারা মূর্তির পূজা করে, যারা রাসূলের বিরোধী, যারা আল্লাহ তাআলার বিরোধী, তাদের সাথে তারা কি করতেছে? তারা মিলে বরং রাসূলের শত্রুতা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি, বরং তারা কিসের? তারা প্রতিমা, জাদু, মূর্তির এগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। এবং ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, যারা কাফের তাদেরকে বলে, কি বলে? যে হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, তারা মুমিনের তুলনায় অধিক সঠিক পথে রয়েছে। কাব বিন আশরাফকে যখন জিজ্ঞাসা করলো যে এদের ধর্ম উত্তম নাকি মুহাম্মদের ধর্ম উত্তম নাকি আমাদের ধর্ম উত্তম, তুমি বলো তো, তখন সে কি বলছে? যে মুহাম্মদের চেয়ে তোমাদের ধর্মটাই কি বেশি উত্তম। আল্লাহ তাআলা এইটাই বলতেছে যে তারা কাফেরদেরকে বলে যে আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, যারা মুমিন, যারা হেদায়েত প্রাপ্ত, যাদের কাছে আমার পক্ষ থেকে নবী আসছে, মুমিনদেরকে বলতেছে যে ওদের চেয়ে কাফেররা বেশি কি হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ তাআলা বলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে কাব বিন আশরাফ অতি বেড়ে গেছে, অতি মাত্রায় বেড়ে গেছে, যে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিতেছে, সাহাবাদেরকে নিয়ে খারাপ কথা বলে, কবিতা রচনা করে, রাসূলকে নিয়ে রাসূলকে কষ্ট দিচ্ছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেন যে তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? আল্লাহ রাসূল সাহাবাদের মধ্যে বললেন যে কে আছে তোমাদের মধ্যে? এই প্রতি উত্তরে মুহাম্মদ ইবনু মাসলামা এবং আব্বাদ ইবনু বিশির, আবু নাইলা, তাদের মধ্যে এই মুহাম্মদ বিন মাসলামা তিনি বললেন, তিনি হাত উঠাইলেন এবং তিনি বললেন যে আমি পারবো। 5 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি ছিল? 5 জন। 5 জনের একটা দল, তারা দায়িত্ব নিল। তাদের মধ্যে হলো মুহাম্মদ ইবনু মাসলামা, তিনি হলো প্রধান। তিনি বললেন যে আমি পারবো, তবে আল্লাহ রাসূল যে আমি আপনার কাছে কিছু অনুমতি চাচ্ছি। অর্থাৎ আমি গতকালকে বলছি যে কাব বিন আশরাফ তার মা ছিল কোন বংশের? বনু নাজির গোত্রের। ইহুদিদের যে মদিনাতে 3টা প্রসিদ্ধ ইহুদি জাতি, বনু নাজির, বনু কুরাইদা, বনু কাইনুকা। তো তার মা ছিল কোন গোত্রের? বনু নাজির গোত্রের। আর বনু নাজির গোত্রের যে আবাদি ফসল, এই ফসলের পিছনে ছিল কাব বিন আশরাফের তার মানে দালান বা তার বাড়ি আর কি, তার যেটা দুর্গ আর কি, দুর্গ তখন তো দুর্গ আকারে ছিল, যেন বাড়ি থেকে প্রবেশ করতে না পারে। তো তার বাড়ি ছিল অমুক জায়গায়, কাজে অতি সহজে কি তাকে মারা কি সম্ভব না, কারণ মারলে কারা আসবে? বনু নাজির গোত্রের লোকেরা চলে আসবে এবং তার যে সহযোগী আছে তারা চলে আসবে। এই জন্য আল্লাহ রাসূলের কাছে এই মুহাম্মদ ইবনু মাসলামা তিনি বললেন যে আমাকে কিছু কৌশল করার বা কিছু বলার অনুমতি দেন, যে না আমি কৌশলে তাকে কি করতে পারি, তাকে হত্যা করতে পারি। হত্যা করাটাই তো মূল বিষয় বলে আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। তারপরে এই মুহাম্মদ ইবনু মাসলামা কাব বিন আশরাফের বাড়িতে আসলেন। কাব বিন আশরাফের বাড়িতে এসে
তিনি বললেন, মানে একটা কৌশল খাটাইলেন যে হে কাব, আমরা তো বহু দুর্ভোগের মধ্যে রয়েছি, যে আমরা আগেই ভালো ছিলাম, এখন মুহাম্মদের ধর্ম পালন করে আমাদেরকে বলে সাদাকা দিতে হবে, জাকাত দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আমরা তো পেরেশানের মধ্যে পড়ে গেছি। এটা কি মানে কাব বিন আশরাফের কি পক্ষে কথা বলে তার সহযোগী, মানে বুঝাইতে চাচ্ছে আমি কার, মুহাম্মদের কি বিরোধী, যদি ঈমান আনছে কিন্তু আমার কি এইসব নিয়ম কানুন কি ভালো লাগে না। কাব বিন আশরাফ যেন তার কাছে টেনে নেয়, যেন তার কথাকে বিশ্বাস করে। যে যখন এই কথা বলছে মুহাম্মদ ইবনে মাসলামা, তখন কাব বিন আশরাফ বলতেছে তোমাদের তো মাত্র শুরু, তোমাদের যে সামনে আরো কত বিপদ আছে তা তোমরা দেখবা, সুতরাং মুহাম্মদের ধর্ম ত্যাগ করে তাড়াতাড়ি কি চলে আসো। কাব বিন আশরাফ কাকে বললো? মুহাম্মদ ইবনে মাসলামাকে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা বললো যে এখন তো এত সহজ না, মানে একটু কঠিন, যেহেতু আমরা তার অনুসারী হয়েছি, ধীরে ধীরে আসতে হবে, সরাসরি কি চলে আসা যাবে না, একটু ধীরে ধীরে সময় নিয়ে আসতে হবে। তে কাব ভাই, আমরা তো অভাবের মধ্যে রয়েছি, আমাদেরকে কিছু খাবার দাও। কারণ সে ছিল কি ধনী ব্যক্তি, পুঁজিবাদী, তার সম্পদ, তা আমাদেরকে কিছু খাবার দাও, আমাদের কিছু খাবার প্রয়োজন। তো সে রাজি হলো, সে আবেদন করলো যে আসা, অর্থাৎ 150 কেজি শস্যের খাদ্যশস্য তখন অভাব ছিল, এই জন্য বলছে আমাকে কিছু খাবার দাও। তখন তার সাথে আরেকজন সাহাবা গেছে, এইভাবে ধীরে ধীরে 5জন সাহাবার কথা সে তার সাথে অনুমোদন করছে যে আমার সাথে আরো কিছু ভাইয়েরা রয়েছে, আমার সাথে কি আরো কিছু ভাই আছে যারা কি মুহাম্মদের তারা পছন্দ করে না, তারা চলে আসাটাকে তারা পছন্দ মনে করে, মানে একা তো আর পারবে না, এই জন্য একটা দলের কথা বলছে। যখন তার কাছে আসবে যেন সে বুঝে যে কি তার শত্রু না, সবাই তার কি পক্ষের লোক। তারপরে মুহাম্মদ ইবনে মাসলামা বলল ঠিক আছে, তাহলে কি বন্ধক রাখবা বলো, মানে কিছু বন্ধকের বিনিময়ে রাখতে হবে। আল্লাহ রাসূল কি যখন ইহুদিদের সাথে ব্যবসা করছে, কিছু নিয়ে আসছে, তার জিনিস বন্ধক রেখে তারপরে জিনিস নিয়ে আসছে। তো এই কাব বিন আশরাফ বলতেছে তোমাদের যে নারী আছে তাদেরকে বন্ধক রাখো, মানে 150 কেজি জিনিস নেবে, তোমার বোন হোক, তোমার স্ত্রী হোক, তোমার মা হোক, যাকেই রাখো, এই একজন নারীকে বন্ধক রেখে তারপরে তুমি জিনিস নিয়ে যাও। কত শয়তান চিন্তা করে। তারপরে বলতেছে এটি কি সম্ভব? মানে তুমি একজন সুদর্শন পুরুষ, তোমার একটা যৌবনের, বা তুমি যে যুবক কিছু আছে না, যে যুবক দেখতে সুন্দর, বডি ফিটনেস খুব ভালো, তার একটা প্রসিদ্ধ আছে, খুব ভালো যুবক, তুমি সেই যুবক হিসেবে তোমার একটা মদিনাতে একটা খ্যাতি রয়েছে, তোমার একটা নাম রয়েছে, তোমার কাছে আমরা কিভাবে আমাদের নারীদেরকে রাখতে পারি? এটা কি সম্ভব? কাব বিন আশরাফ ভাই তুমি এটা বলো তো, এটা কি সম্ভব? তখন বললো ঠিক আছে, তাহলে তোমাদের সন্তানদেরকে রাখো, তোমাদের স্ত্রী বা নারীদেরকে যদি না রাখো তাহলে বন্ধক হিসেবে তুমি তোমার যে সন্তান আছে তাদেরকে রাখো। তখন তিনি আবার এটাও তিনি আপত্তি করলেন যে দেখো, আমি যদি আমার সন্তানকে বন্ধক রাখি তাহলে বলবে কিছু খাদ্যের জন্য আমার সন্তানকে বিক্রি করে দিছে, বা সন্তানকে আরেকজনের কাছে বন্ধক রাখছে, এটা একটা ইজ্জতে লাগে, এটা কি একটা ইজ্জতে লাগে, এটা সম্ভব না ভাই, তুমি আরেকটু সহজ করে দাও, আমরা কি তোমার কাছে অস্ত্র জমা রাখতে পারি না বন্ধক হিসেবে? চিন্তা করছেন কাব বিন আশরাফ কি মানে তার কাছে কিভাবে তার কাছে আসবে অস্ত্র নিয়ে, এটা মূলত উদ্দেশ্য যে আমরা কি তোমার কাছে অস্ত্র বন্ধক রাখতে পারি না, খাবারের বিনিময়ে আমরা তোমার কাছে কিছু আমাদের অস্ত্র বন্ধক রাখলাম, আবার অস্ত্র নিয়ে তোমাকে আমরা খাবার দিয়ে দিব। অনেক চিন্তা ভাবনার পরে কাব বিন আশরাফ বলল ঠিক আছে, সে রাজি হয়েছে, বুঝছেন, সে রাজি হয়েছে, ঠিক আছে তাহলে। তখন সে আরো কয়েকজন ভাইয়ের নাম বললো, যে আব্বাদ ইবনু বিশির, আবু নাইলা, তাদের নাম বললো হারিস ইবনু আউস এবং আবু আবস ইবনু জাবর। এই সবার কথা বললো যে আমার আরো কিছু ভাইয়েরা আছে, তারাও তোমার কাছ থেকে খাদ্য নিবে, এই কিসের বিনিময়ে? অস্ত্রের বিনিময়ে, মানে অস্ত্র তোমার কাছে জমা রাখবে। আরে তাকে মারতে গেলে কি হাত দিয়ে মারবে? কি দিয়ে মারতে হবে? অস্ত্র দিয়ে মারতে হবে। এই জন্য সেই কৌশল খাটাইছে, যখন অস্ত্র নিয়ে আসবে তখন যেন কাব বিন আশরাফ না বুঝে যে অস্ত্র কি জন্য নিয়ে আসছে। অস্ত্র নিয়ে আসলে সে বুঝবে কি যে বন্দুক রাখার জন্য নিয়ে আসছে, কোনো আমাকে আক্রমণ করার জন্য বা আমার ক্ষতি করার জন্য তারা কি আসে নাই। এবং একা না, 4-5 জন ভাই আসবে, এটাও সে বলছে যে আমার সাথে আরো কিছু বাইরে আছে যারা মোহাম্মদের ধর্ম পছন্দ করে না, তারাও বিরক্ত তোমার, সুতরাং আমরা তোমার কাছ থেকে খাদ্য নিব। যখন এই কাব বিন আশরাফ অনুমতি দিছে, তখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া তিনি অনুমতি চাইলেন। এবং আরো কিছু কথা আছে এখানে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের জন্য দোয়া করলেন
এই 5 জনের যে একটা দল, তারা যখন আসলো আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং বললেন যে তোমরা আল্লাহর নাম নিয়ে কি করো, তোমরা যাও, আল্লাহর নাম নিয়ে তোমরা যাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কাব বিন আশরাফকে মারার জন্য এই 5 জনের একটা দল যখন তারা রাত্রিবেলায় আসলো, কোন সময় আসছে? রাত্রিবেলায় যখন আসছে, আসার পরে সবার কাছে তলোয়ার, সবার কাছে অস্ত্র। আর যখন কাব বিন আশরাফের বাড়ি থেকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে তখন তিনি নতুন বিবাহিত যুবক আর কি, কাব বিন আশরাফ, সে বেশি দিন হয়নি মানে বিয়ে করছে, তো সুদর্শন পুরুষ। তখন যখন সে ডাক দিছে, ডাক দেওয়ার পরে তার স্ত্রী যখন শুনতে পাইছে যে তাকে ডাকতেছে, তারপরে তাকে নিষেধ করছে। যে আমার মনে হচ্ছে যে রক্তের ঘ্রাণ পাচ্ছে, এরকম একটা কথা আর কি। যে তিনি বলতেছে যে আসমাউ সাউতান কান্নাহু ইয়াকতুরু মিনহু দাম, আমি এমন শব্দের মানে আওয়াজ পাচ্ছি যে মনে হচ্ছে যে রক্ত ফুটায় ফুটায় পড়তেছে। এটা কাকে বলতেছে? স্ত্রী তার স্বামী কাব বিন আশরাফকে বলতেছে। যখন বলতেছে এত রাত্রে তোমাকে কে ডাকতেছে, তখন বলল যে আরে আমারই ভাই, তারা আমারই কি ভাই, তারা আমাকে অস্ত্র বন্ধক রেখে তারা খাবার নেওয়ার জন্য আসছে, তারা কি খারাপ না, তারা আমার শত্রু না, তারা আমারই ভাই। এই কথা বলে সে তার স্ত্রীর কাছ থেকে কি বাহিরে চলে আসলো। তো বাহিরে চলে আসার পরে তার স্ত্রী এমন সুগন্ধি ব্যবহার করতো, খুব প্রসিদ্ধ সুগন্ধি। তো তার শরীরও কি সুগন্ধির মানে প্রকাশ পাচ্ছে, কাব বিন আশরাফের তার মাথার মধ্যে সুগন্ধির প্রকাশ পাচ্ছে তার শরীর থেকে। তারপরে এই মুহাম্মদ ইবনে মাসলামা তাকে এই রাত্রে, সেটা ছিল কি 3 রবিউল আউয়াল, 3য় হিজরি, 2য় হিজরি বাদে 3য় হিজরির রবিউল আউয়াল মাসের এই ঘটনাটা 14 তারিখ চাঁদনী রাতে এই ঘটনা ঘটে। যখন তাকে নিয়ে আসলো বাহিরে নিয়ে আসার পরে তারা আগে চুক্তিবদ্ধ করে আসছে, যখন আমি কাব বিন আশরাফের মাথা ভালোভাবে যতক্ষণ না ধরবো ততক্ষণ পর্যন্ত তোমরা কি করিও না, তুমি তাকে আক্রমণ করিও না, যখন আমি তাকে মাথায় ভালোভাবে ধরতে পারবো তখন তাকে আক্রমণ করবো। এইভাবে তার সঙ্গীদেরকে পরামর্শ করে তারপরে আসছে। তো যখন কাব বিন আশরাফের শরীর থেকে সুগন্ধির সেন্ট বের হচ্ছে, তারপরে তারা হাঁটতে হাঁটতে বললো যে চলো আমরা অমুক জায়গা পর্যন্ত যাই, একটা জায়গার কথা বলছি, ঠিক আছে চলো। মানে তাদের তখন তো সে শত্রু ভাবে নাই, তারই পক্ষের লোক মনে করছে। তারপরে বললো কাব ভাই, তোমার শরীর থেকে খুব সুগন্ধি বের হচ্ছে, তোমার মাথা থেকে খুব সুগন্ধি বের হচ্ছে। তখন সে বলল যে আমি মানে মদিনার মধ্যে মানে সুগন্ধি ব্যবহারকারী এরকম মহিলা আমার ঘরে আছে, সে এটা বললো আর কি। সুতরাং তারপরে বললো আমি কি তোমার মাথাটা শুকতে পারি, মানে মাথাটা কি শুকিয়ে দেখতে পারি যে এত সুন্দর সেন্ট, খুবই ভালো লাগতেছে, আমাকে এটা অনুমতি দেওয়া যাবে? তখন সে শুকার পরে বা ছেড়ে দিল। আবার সে পুনরায় একটু হাঁটার পরে আবার বলল ভাই আমি কি দ্বিতীয়বার আরেকবার কি তোমার মাথাটা শুকতে পারি, এত সুন্দর সেন্ট তুমি কোথায় পাইলা? যেভাবে তাকে মানে ম্যানেজ করা যায় কৌশলে, এভাবে 2বার 3বার বলার পরে যখন 3য়বার এই কাব বিন আশরাফের মাথা যখন সে শুকতে গেছে, এমন ভাবে তাকে ধরছে, তারপরে সাহাবারা কি করছে, তাকে আক্রমণ করছে। আক্রমণ করার পরে তাকে মারতে পারে নাই। তারপরে মুহাম্মদ বিন মাসলামা তার কাছে যে অস্ত্র ছিল সেটা দিয়ে তাকে কি করছে, তাকে খতম করে দিছে। সে এমন জোরে চিল্লানি দিছে যে মদিনার এমন কোনো গোত্র নাই যে গোত্রতে কি যায় নাই, চিল্লানির শব্দ যায় নাই। এই চিল্লানির শব্দতে এমন কোনো গোত্র নাই যার ঘরে বাতি জ্বালাই নাই। অন্ধকারের মধ্যে যে কি ঘটলো, সবাই কি, আগে তো কারেন্ট ছিল না, মোমবাতি বলেন বাতি বলেন, যেটা কি বাতি জ্বালাই দিছে, কি ব্যাপার কি হয়েছে। পরিশেষে সাহাবারও খুব দ্রুত চলে আসলো। আসার পরে এই হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আঘাত করতে গিয়া তার কোনো সঙ্গীরই আঘাত তার শরীরে লেগে গেছিল, এই জন্য তিনি একটু আহত হয়ে গেছিল। অবশেষে সবাই আপনার মক্কাতে খুব দ্রুত চলে আসে, বাকিউল গারকাত যেটা বলে, বাকিউল গারকাত জান্নাতুল বাকি যেটা বলে, এইখানে এসে সবাই জুড়ে তাকবীর দেয়। জুড়ে তাকবীর যখন দিছে সাহাবারা শুনে বুঝতে পারছে কি কাব বিন আশরাফ দুনিয়াতে কি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূলের চেহারা দেখলেন কি উজ্জ্বল, যে একটা ইসলামের শত্রু সে কি, যে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছিল, নারীদেরকে কষ্ট দিচ্ছিল, বরং রাসূলকে এবং আল্লাহ তাআলাকে স্বয়ং সে কষ্ট দিচ্ছিল, তার ইতি এইভাবে হলো। অবশেষে যখন কাব বিন আশরাফের মারা গেল, যখন খবর হয়ে গেল যে কাব বিন আশরাফকে মেরে ফেলছে, তো ইহুদিরা তাদের অন্তরে ভয় ঢুকে গেছে, মানে তারা প্রতিবাদ করবে তো দূরের কথা,
যে কাব বিন আশরাফ এত সম্ভ্রান্ত একজন ব্যক্তি, তাকে যদি মেরে ফেলে তাহলে আমাদের রক্ষা নেই। এর আগে ওই বনু কুরাইজাকে না বনু কাইনুকাকে মদিনা থেকে বিতাড়িত করছে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মানার জন্য, অনুসরণ করার জন্য তারা সারেন্ডার হয়েছে। তারা বলছে যে আমরা আপনার কথা কি মেনে চলবো, আমরা আর বিরোধিতা করব না। তারপরেও তারা কি অঙ্গীকার ভঙ্গ করছিল। যাক, তাহলে আমরা মোটামুটি আজকে যেটা শুনলাম যে কাব বিন আশরাফের হত্যার ঘটনা, তাকে কিভাবে মারা হয়েছে এবং সেই ইসলামের জন্য কি করত, তারা যুদ্ধের জন্য ঘোষণা দিত এবং কাফেরদেরকে, মুনাফিকদেরকে, ইহুদিদেরকে উস্কে দিত রাসূলকে মারার জন্য বা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো আজকে এই পর্যন্তই আমরা যা শুনলাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এখানে থেকে আমাদের জীবনে যেটা বাস্তবায়ন করার, তা পালন করার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।